তোমার জন্য পুরো পৃথিবী ছাড়তে পারবো। প্লিজ নিজের কোনো ক্ষতি করো না, আমাকে ক্ষমা করে দিও। আমার খুব ইচ্ছা ভাই ওটা পোলা মানুষে দিয়া ভাই নাগিন গানে নাচাবো ভাই, প্লিজ ভাই ও নাচুক ভাই। নাচুক নাকি? মে নাগিনী নাগিন 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 নাগিলে ডান্সি নাচিলে। বাবা থামো থামো থামো। আমার নাম লাইলি, বাড়ি রংপুর। লাইলি, মজনু আছে জীবনে? না ভাইয়া। চোখের দিকে তাকালে স্বর্গ সুখ অনুভব করা যায়, তার জন্য দল কেন, পুরো পৃথিবী পাল্টানো যায়। তোমার ফোনটা দাও। ফোন দিয়ে কি হবে? তোমার যদি কোনো প্রয়োজন হয় আমাকে, তাহলে সব জায়গায় তোমাকে খুঁজে পাবে না, পুরো ইউনিভার্সিটি খুঁজবে। আমি তো সব জায়গায় অ্যাভেলেবেল না। তো তোমার ফোনে আমার নাম্বারটা আমি সেভ করে দিচ্ছি, যাতে করে তুমি আমাকে কল দিলেই পেয়ে যেতে পারো। ওকে ভাইয়া, আমাকে আপনার নাম্বারটা দিন। এক্সকিউজ মি, বড় ভাইয়ের নাম্বারটা স্পেশাল, যেটা সবাইকে দেওয়া হয় না। কে রে বন্ধু, তোর সূচনা কল দিছে? এখনো ফোন দেয় নাই, কিন্তু দিবে, একটু সময় নিচ্ছে হয়তো বা, প্রথম প্রথম তো, তাই হয়তো বা লজ্জা পাচ্ছে। ও হয়তো বা এখন পড়ার টেবিলে বসে আমার কথাই ভাবছে। আমার তো মনে হয় তুই একাই শুধু ওর কথা ভাবতেছিস। তোমার রূপের ঝলকে তো আমার চোখ ঝলসে যাচ্ছে। তোমার তো কিউট কে? এক্সকিউজ মি, কোন ডিপার্টমেন্ট? অ্যাপ্লাই কেমিস্ট্রি। ওয়াও, নাইস ডিপার্টমেন্ট। এই তোমার ফোনটা দাও তো, আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, রাতে কথা। আমি ফোন ইউজ করি না। এই যুগের মেয়ে নাকি ফোন ইউজ করে? তুমি দেখতে ততটা আগুন, তোমার কথাবার্তা ততটাই আগুন। তোমাকে ভালো লাগছে। সূচনার অনেক আজে বাজে কথা বলছি ভাই, পরে সূচনা রাগ করে ক্লাসে চলে গেছে। ভাই পারছেন কেন ভাই? ভাই বুঝলাম না, কেন মারছেন ভাই? মারতেছি কেন বুঝোস না? তোরা দুইজন যে অপরাধ করছস, তাতে আমার আদালতে তোদের ফাঁসির রায় 7 বার হয়ে গেছে। ভুল হয়ে গেছে ভাই, ভাই বুঝতে পারি, বুঝলে ভাই কোনোদিন এরকম করতে না ভাই, সত্যি। বাছার বাছার ভাই ক্ষমা না করলে ভাই পাঁচার মন ভাই। ওই তোরা যে অপরাধ করছস, এটা লই আমার পানা। যার সাথে অন্যায় করছস তার পা ধরে মাফ চাইবো। তোমার বোন আপু, আপনি আমার ক্ষমা করে দেন, আমি আপনাকে জীবনে 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 নিশ্চয় করবো না। আচ্ছা পাছাড়েন। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করেছি। আপু করছেন তো বাবা? সত্যি তো আপু, ভাই মাফ করছে। জায়গা কি করছো? সানডেতে এক্সাম আছে, তাই পড়ছিলাম, কিন্তু এখন আর পড়তে ভালো লাগছে না। কেন, কি হলো আবার? শরীর ঠিক আছে? জ্বর আসে নাই তো? শরীর ঠিক আছে, কিন্তু হঠাৎ করে আইসক্রিম খেতে ইচ্ছা করছে। আইসক্রিম? আচ্ছা ঠিক আছে, রেডি হও, আমার 10 মিনিট লাগবে। আমি তোমার হলে নিচে আসছি। তোমার মাথা ঠিক আছে? রাত বাজে 11টা, দারুণ মামার জীবনও বের হতে দিবে না। দারোয়ান তো দেখবেই না, আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমি তো রোহান ভাইয়াকে পটানোর জন্য কত চেষ্টা করলাম, আমাকে তো পাত্তাই দিল। ওটা আমার প্রপার্টি, ওই থেকে নজর দেওয়া যাবে না বান্ধবী। দেখিস আবার অন্য কেউ যেন নিয়ে না নেয়। পরীক্ষা কয় নম্বর রুমে? ও হাই, 405। পায়ে প্রচন্ড ব্যথা, এই সিঁড়ি দিয়ে আর হেঁটে উঠতে পারছি না। হেঁটে উঠতে হবে কেন? আমি আছি না। ভবিষ্যতে কি করবা মনস্থির করছো? আমার ফিউচার প্ল্যান এখনো করিনি, মানে
করো নাই? বাহ 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 বাহ, খুব ভালো, খুব ভালো, কিন্তু করতে তো হবে। আর প্রেম ভালোবাসা এগুলো তো জীবনে আসবে। বিসিএস ক্যাডারও ঢুকে যেতে পারো। বসে আপনি যদি চান যে আপনার মেয়ের জন্য একজন বিসিএস ক্যাডার, তাহলে আমি সেটার জন্য প্রিপারেশন নিব, পড়াশোনা করব। এত দূরে যাচ্ছ, আমাকে ভুলে যাবে না? তুমি আমার মনে আঁকা মোনালিসা ছবির মতো, যত দূরেই যাই তোমাকে ভোলা অসম্ভব। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? তোমাকে পাবার জন্য নিজের জীবনটা দিতে পারি। এখানে কিসের কষ্ট? চাকরির জন্য তো পড়াশোনা করতেই হবে। হয়েছে, আমি জানি তোমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না। তা অবশ্য ঠিক। আজকে পাত্রপক্ষ তোমাকে দেখতে আসবেন। পাত্রপক্ষ দেখতে আসবে মানে? হ্যাঁ, দেখি তোমার ফোন দাও। এসো আমার সাথে। এসো, বাবা, এসো। আমি তোমাকে বলছি, ওকে আমি এই বাড়ির বাইরে এক পাও যেতে দেবো না। সূচনা, তোমার জন্য পুরো পৃথিবী ছাড়তে পারবো। প্লিজ নিজের কোনো ক্ষতি করো না, আমাকে ক্ষমা করে দিও। রানা, সাদে, অ্যাম্বুলেন্স ডাক।